রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি আমার হৃদয় বিজড়িত ভালোবাসা এবং মোবারকবাদ নিবেদন করছি। আজ আমরা তৎপুরুষ সমাস নিয়ে কথা বলব। আশা করি সকলেই মনোযোগ সহকারে এই ভিডিওটি এবং আমার কথাগুলো লক্ষ্য করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ পড়ব তৎপুরুষ সমাস। আগে আমরা সংজ্ঞাটা জেনে নিই। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায়, যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থেই প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে। যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থেই প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে। আজ আমরা তৎপুরুষ সমাস 9 প্রকার পড়ব। বিভক্তি হিসেবে তৎপুরুষ সমাস 7 প্রকার, 6 প্রকার, সাথে আরও 3টি প্রকার রয়েছে। উপপদ তৎপুরুষ সমাস, অনুপ তৎপুরুষ সমাস এবং নয় তৎপুরুষ সমাস। আমরা প্রকারগুলো একটু খেয়াল করি। প্রথম প্রকার হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আমরা জানি বিভক্তি 7 প্রকার, কিন্তু সমাসে 6 প্রকার দ্বারা সমাস নির্ণয় করা হয়। প্রথম হচ্ছে দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে, রে। ইহা ছাড়াও যদি দেওয়া, পাওয়া, বেপিয়া অর্থাৎ ব্যক্তি অর্থ থাকে, সেগুলোকে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস হিসেবে নির্বাচন করি। আমরা সংজ্ঞায় বলতে পারি, পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়, তাকে দ্বিতীয় তৎপুরুষ সমাস বলে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যেমন ভারপ্রাপ্ত, ভারকে প্রাপ্ত। সমস্ত পদ হচ্ছে ভারপ্রাপ্ত। ব্যাসবাক্যে ভারকে প্রাপ্ত, এই কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি। চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী। প্রিয় বন্ধুরা, অবশ্যই খেয়াল করেছ, আর ভালোভাবে বোঝার চেষ্টা করবা নিজের মনন এবং মেধা খাটিয়ে। আঘাত প্রাপ্ত, আঘাতকে প্রাপ্ত। দায়িত্ব প্রাপ্ত, দায়িত্বকে প্রাপ্ত। শরণাপন্ন, শরণকে আপন্ন, শরণাপন্ন। ফুল তোলা, ফুলকে তোলা। বধূবরণ, বধূকে বরণ। দুঃখ প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত। ক্ষণজীবী, ক্ষণকাল ব্যাপিয়া জীবী, ক্ষণকাল ব্যাপিয়া জীবী, ক্ষণজীবী। চিরস্থায়ী, চিরকাল ব্যাপিয়া স্থায়ী, চিরস্থায়ী। এ ধরনের আরো অনেক শব্দ পাবে, যেমন চিরদুঃখী, চিরকাল ব্যাপিয়া দুঃখী। এরকমের অনেক শব্দ তোমরা পাবে যদি নিজেরা প্রচেষ্টা করো। 2 নম্বরে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। এছাড়াও উন, হীন, শূন্য, কম। বাক্যের মধ্যে যদি এ ধরনের শব্দগুলো থাকে, সেটাকে তৃতীয় তৎপুরুষ সমাস বলা হয়। সংজ্ঞায় বলা হয়,
যে সমাসে তৃতীয়া বিভক্তি লোপে যে সমাতৎপুরুষ সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। অর্থাৎ তৃতীয়া বিভক্তি লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন জ্ঞানহীন, জ্ঞান দ্বারা হীন, হীন দ্বারা জ্ঞানহীন, জ্ঞান দ্বারা হীন, জ্ঞানহীন। একন, এক দ্বারা উন, একন, এক দ্বারা উন, একন। এছাড়া রয়েছে বিদ্যাহীন, বিদ্যা দ্বারা হীন, বিদ্যাহীন। পাঁচকন, পাঁচ দ্বারা কম, পাঁচকন। মধুমাখা, মধু দ্বারা মাখা, মধুমাখা। মন গড়া, মন দিয়ে গড়া, মন গড়া। শোকাকুল, শোক দ্বারা আকুল, শোকাকুল। নজরুল রচিত, নজরুল কর্তৃক রচিত, নজরুল রচিত। নজরুল কর্তৃক রচিত, নজরুল রচিত। সর্পদংশিত, সর্প দ্বারা দংশিত। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই বুঝতে পেরেছ বাকি প্রকারগুলো আমরা ক্রমান্বয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দেখব চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী বিভক্তি হচ্ছে কে রে, এছাড়াও জন্য, নিমিত্ত এই অর্থ দিলে এগুলো থাকলেও চতুর্থী তৎপুরুষ সমাস হবে। এছাড়াও যদি ধর্ম, ভক্তি ও দান অর্থ প্রকাশ করে তাহলে সেটি চতুর্থী তৎপুরুষ সমাস বোঝায়। ব্যাসবাক্য হতে চতুর্থী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে চতুর্থী তৎপুরুষ সমাস বলে। আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন কন্যা দান, কন্যাকে দান। গুরু ভক্তি, গুরুকে ভক্তি। এছাড়াও রয়েছে হজ যাত্রা, হজের জন্য যাত্রা। তপবন, তপের নিমিত্ত বন, তপবন। রান্নাঘর, রান্নার জন্য ঘর, রান্নাঘর। বিয়ে পাগলা, বিয়ের নিমিত্ত পাগলা, বিয়ে পাগলা। এতিমখানা, এতিমদের জন্য খানা, এতিমখানা। পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তি হচ্ছে হতে, থেকে, যে। বিরত, মুক্ত, চ্যুত, আগত, গৃহীত এ ধরনের অর্থ প্রকাশ করলে সেটাই হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। আমরা সংজ্ঞায় বলা হয় যে ব্যাসবাক্য হতে পঞ্চমী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নিই। যেমন পদচ্যুত, পদ হতে চ্যুত, পদচ্যুত। যুদ্ধ বিরতি, যুদ্ধ হতে বিরতি, যুদ্ধ বিরতি। বিলেত ফেরত, বিলেত হতে ফেরত। স্কুল পালানো, স্কুল থেকে পালানো। জেল খালাস, জেল হতে খালাস। আদ্যন্ত, আদি হতে অন্ত, আদ্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে করে আরো শব্দ দিয়ে তোমরা প্র্যাকটিস করবা। আশা করি অবশ্যই ভালো করতে পারবা। শিক্ষার্থীরা, এবার আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস দেখব। ষষ্ঠী তৎপুরুষ সমাস পূর্ব ব্যাসবাক্যের পূর্ব পদ হতে ষষ্ঠী বিভক্তি লোপে যে সমাস হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর। এছাড়াও এ সমাসে রাজার স্থলে রাজ হয়, পিতার স্থলে পিতৃ, মাতার স্থানে মাতৃ, ভ্রাতার স্থানে ভ্রাতৃ। আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। যেমন ভোটাধিকার, ভোটের অধিকার, এখানে র বিভক্তি হয়েছে। ভোটের অধিকার, ভোটাধিকার। কর্মফল, কর্মের ফল, কর্মফল। এছাড়াও আছে রাষ্ট্রপতি, রাষ্ট্রের পতি। রাজপুত্র, রাজার পুত্র, রাজপুত্র। রাজার স্থলে রাজ হবে। পরাধীন, পরের অধীন,
রাজপথ, পথের রাজা, রাজপথ। প্রিয় বন্ধুরা, আমরা এখানে রাজার স্থলে রাজ, যেমন রাজার পুত্র, রাজপুত্র। পিতার স্থলে পিতৃ, যেমন পিতার ধন, পিতৃধন। পিতার সেবা, পিতৃ সেবা। মাতার স্থলে মাতৃ হবে, যেমন মাতার আদর, মাতৃ আদর। মাতার স্নেহ, মাতৃ স্নেহ। ভ্রাতা এর স্থলে ভ্রাতৃ হবে, যেমন ভ্রাতৃ স্নেহ, ভ্রাতার স্নেহ, ভ্রাতৃ স্নেহ। এছাড়াও পরবর্তী পদে যদি রাজা হয়, সমস্ত পদে রাজা শব্দটি পূর্বে এসে যায়, যেমন হাঁসের রাজা, রাজহাঁস। পথের রাজা, রাজপথ। প্রিয় বন্ধুরা, আর একটু ভালোভাবে বই পুস্তক দেখবা, তাহলে ভালো করতে পারবা। এরপরে আমরা সপ্তমী তৎপুরুষ সমাস দেখব। সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তঃস্থ তে, এ অন্তঃস্থ তে। যেমন অকাল পক্ষ, অকালে পক্ষ, অকাল পক্ষ। মাথা ব্যথা, মাথায় ব্যথা, মাথা ব্যথা। ইহা ছাড়াও আছে রাত কানা, যেমন রাতে কানা। বনবাস, বনে বাস। বনভোজন, বনে ভোজন। গাছ পাকা, গাছে পাকা। এই শব্দগুলো সহ আরও কিছু শব্দ তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই ভালো করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমরা দেখব উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। আমরা এই সমাসের ব্যাস বাক্যের শেষে যে, যা, যিনি এগুলো থাকবে, অথবা পদটি এক কথায় প্রকাশের মতো হবে, যেমন প্রিয়ংবদা। প্রিয় কথা বলে যে, তাকে বলে প্রিয়ংবদা। জাদুকর, জাদু করে যে, তাকে বলে জাদুকর। সত্যবাদী, এভাবে করে আরো কিছু উদাহরণ আমরা দেখব। সত্যবাদী, সত্য কথা বলেন যিনি, তাকে সত্যবাদী বলে। মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে যে, তাকে মিথ্যাবাদী বলে। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, তাকে বলে পঙ্কজ। অগ্রজ, অগ্রে জন্মে যা, অগ্রজ। পকেটমার, পকেট মারে যে, পকেটমার। গৃহস্থ, গৃহে থাকেন যিনি, তাকে বলে গৃহস্থ। পদ, পাদারা পান করেন যে, তাকে বলে পাদক। পাদারা পান করে যে, তাকে বলে পাদক। এরকমের আরো শব্দ তোমরা দেখতে পাবে। আশা করি সেগুলো খেয়াল করলে এই সমাস আরো ভালোভাবে বুঝতে পারবে। এরপরে নয় তৎপুরুষ সমাস। না, নেই, নাই, নয়, ন। যে সমাসে পূর্বপদে নিষেধার্থক অব্যয় থাকে তাকে নয় তৎপুরুষ সমাস বলে। যেমন অনন্ত, নয় অন্ত, অনন্ত। অনেক, নয় এক, অনেক। এরপরে আরো আছে অনাচার, নয় আচার, অনাচার। অসুখ, নয় সুখ, অসুখ। অকাল, নয় কাল, অকাল। অনাবৃষ্টি, নয় বৃষ্টি, অনাবৃষ্টি। অব্যয়, নয় ব্যয়, অব্যয়। বেসরকারি, নয় সরকারি, বেসরকারি। এরকমের আরো অনেক শব্দ তোমরা দেখতে পাবে। এরপরে আমরা দেখব অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্ববর্তী বিভক্তি লোপ পায় না তাকে বলে অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি
লোপ পায় না তাকে বলে অলুপ তৎপুরুষ সমাস। যেমন চোখের বালি, ব্যাসবাক্য করলে হয় চোখের বালি, এখানে চোখের রব বিভক্তি এখানেও আছে, চোখের বালি, চোখের বালি। কলুর বলদ, কলুর বলদ, আরো শব্দ আছে, তেলে ভাজা, মামার বাড়ি, মনের মানুষ, চোখের জল। এভাবে করে আরো অনেক শব্দ তোমরা দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই ভিডিওটির সহযোগিতা নিয়ে বই পুস্তক ঘেটে, গ্রামার ঘেটে, তোমাদের মন মনন মেধা দিয়ে যদি আরো সুন্দর করে বোঝার চেষ্টা করো, তাহলে আশা করি অবশ্যই তৎপুরুষ সমাস আরো ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের আগামী দিনে, আগামী ভবিষ্যৎ তোমাদের কল্যাণ হোক এবং তোমরা এই সমাস আরো ভালোভাবে শিখতে পারো, এই কামনা করে আজকে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।